ওয়াও ওয়াও ওয়াও, কি খেলা! অসাধারণ, অসাধারণ খেলল ভারত অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে একদম মানে মাথায় মাথার উপর চেপে বসলো অস্ট্রেলিয়ার। সব থেকে বড় কথা, বিরাটের সেঞ্চুরি। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা দেখছেন, অনেকে হয়তো রেজাল্ট জেনে গেছেন, কিন্তু অনেকে আবার রেজাল্ট পাননি। তাদের বলি, ৭৮তম সেঞ্চুরি করলেন আমাদের বিরাট 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 কোহলি। ওয়ার্ল্ডের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার, ওয়ার্ল্ডে বলছি, বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি আবার ১০০ রান করেছে এই বুড়ো বয়সে এসে। অনেকেই অবাক। মানে তেন্ডুলকারের নিচে মানে সেকেন্ড ম্যান হচ্ছে বিরাট কোহলি। আমার সম্ভবত ভারতেও সেকেন্ড, সারা বিশ্বে সেকেন্ড পজিশন, ভারতে তো বটেই। কালকের দিনটা যদি আমাদের বুমরার হয়, আজকের দিনটা বিরাট কোহলি। না না, আর একটা ছেলের নাম তো বলতেই হবে। বাচ্চা ছেলে, কি খেলা, কি বুকের পাটা, কি সিলেকশন, অসাধারণ। কার নাম বলছি? বলুন বলুন, গেস করুন, গেস করুন, গেস করুন। একটা ছোট্ট বাচ্চা ছেলে, সবে খেলতে নেমেছে, ২২ বছর বয়স, যশস্বী জয়সওয়াল। নামে যে যশ রয়েছে এবং ক্রিকেটে নেমে সেই যশ পুরোপুরি সে দখল করে নিয়েছে, বিশ্ব রেকর্ড করে ফেলেছে। ওইটুকু বাচ্চা ছেলে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। মানে কোনো ভাষায় বর্ণনা করা যাচ্ছে না, কোনো ভাষা নেই যে কোন ভাষায় কোন ভাষায় এটা বর্ণনা করা যাবে। যাই হোক, আমরা খেলতে নেমেছি, প্রায় ৫৫০ চাপ ওদের গাড়ের। এর মধ্যে উইকেটও একটা নিয়ে নিয়েছে আমাদের বুমরা সাহেব। এবার সিরাজ বল করছে। তার মানে হচ্ছে যে আমি কালকে থেকেই বলছিলাম যে আমরা জিতবো। আজকে লিখেওছি আমার পেপারে, মামাটি মানুষে, যে আমরা জিতছি এবং জেতার জায়গায় আমরা চলে এসেছি। এ ব্যাপারে আর কোনো সামান্যতম সন্দেহ নেই। কিন্তু ওরা যে লড়েনি তা নয়, কিন্তু ওদের মানে আজকে এবার ঠিক ব্যাটে বলে হচ্ছে না, যার জন্যে বলবো অনেকটা মানে ওদের ধারণা ছিল যে আমাদের দেশে, আমাদের মাঠে আমরা নেতৃত্ব করব, আমরা প্রাধান্য পাবো আমরা, কিন্তু কার্যত সেইটা পেল না। কারণ হচ্ছে যে ভারতীয় ব্যাটিং বোলিং যেন নিউজিল্যান্ডের থেকে ধাক্কা খাওয়ার পরে অন্য উচ্চতায় পৌঁছে গেছে। মানে নিউজিল্যান্ড রীতিমতো আমাদের জাগিয়ে দিয়ে গেছে। একদিকে অপমান করেছে হারিয়ে দিয়ে, যত পয়েন্ট টেবিলের নিচে থাকা একটা দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটাকে এইভাবে করবে, এটা কেউ ভাবতে পারেনি। কিন্তু সাংঘাতিকভাবে তারা ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ার মাটিতে। পার্থ হচ্ছে আর আন্তর্জাতিক ক্ষেত্রে যতগুলো মাঠ আছে, মেলবোর্ন সহ, তার মধ্যে আর আমাদের ইডেন, এর মধ্যে প্রথম পাঁচের মধ্যে পড়বে পার্থ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে আমাদের দল এখন চাঙ্গা এবং এটা তো জিতবেই। এখন সিরিজ 5টা ম্যাচ খেলা হবে, সিরিজে যাই হোক, আমরা এটা জিতলেই আমাদের ছেলেদের মনোভাব তুঙ্গে পৌঁছে যাবে। কেউ সব নির্ভয়ে খেলেছে, একদম কোথাও ভয় নেই, ওদের বলকে ভয় পায়নি। আবার আমরা ওদের ব্যাটকেও মাথায় উঠতে দেয়নি। ব্যাটে বলে এই যে অবস্থা, এটা আমাদের আগামী দিনে অনেক দূর নিয়ে যাবে।
আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের কাছে আসি। আপনারা একটু আমাদের দয়া করে সাপোর্ট করবেন। আর কি বলবো, যেভাবে সাপোর্ট করলে ভালো হয় করবেন।